আমার সকল বন্ধুদের এইচএস লাইভ ব্লগ থেকে জানাই সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন কলে জল এসেছে, আর জলের গতি দেখেছেন, এক বালতি জল হবে কি না জানি না, অমনি জল চলে যাবে। তো জল বেশি ভালো দেয় না আর কি, ওই এক বালতি দুই বালতির মতন হয়। তো তারপরে হচ্ছে ওকে যে বালতিটা পেতে দিয়ে আসছি, আর এদিকে হচ্ছে ওকে যে জল চা বানিয়ে দিচ্ছি। ও চা খেয়ে যাবে হচ্ছে কাজে বেরিয়ে যাবে। আর এদিকে আমি জলটা দেখুন ভরে নিচ্ছি। আর আমাদের ড্রামটা না নষ্ট হয়ে গেছে আর কি, তার জন্য ওই বালতি থেকে জল ভরে ভরে বোতলে ভরতে হয়। তো বোতলেগুলো সমস্ত ভরে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে হচ্ছে আমি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। তো বাসি কাজ প্রত্যেকদিন যেরকম করি আর কি, সেরকম যে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন বারান্দাটা মুছে নিচ্ছি। আর ইদানিং প্রত্যেক দিনই আমার হচ্ছে বারান্দাটা মোছা লাগছে, কারণ বারান্দা না গাড়িটা রাখে, তো গাড়ির চাকায় অনেক ময়লা আর কি ঢুকে যায়। আর ওখানে বসে যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া করি, সে কারণে বারান্দাটা আমি প্রত্যেক দিনই সুন্দর করে মুছে আর কি নিই। আর এদিকে হচ্ছে বাথরুমে একদম জল ছিল না, বললাম তো জল দিয়েছিল, কিন্তু এক বালতি জল দিয়েছিল, তো আমাদের মুখ ধুতে ধুতেই শেষ হয়ে গেছে। তো তারপরে হচ্ছে জল টলে যে সমস্ত কিছু ভরে নিলাম। আর এখন এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে থালা বাসনগুলো অনেক হয়েছে, কারণ কালকে রাত্রেবেলা থালা বাসনগুলো মাজা হয়নি, সে কারণে। আর আজকে সকালবেলায় যে কিছু কটুকাটাও ছিল, সেই কটুকাটাগুলো ধুয়ে নিচ্ছি, এই জন্য থালা বাসন বেশি লাগছে। আর আজকে না সকালবেলা কিছু রান্না করব না, কারণ ঘুগনির ডালটা ভেজাতে ভুলে গেছি। তো ওকে বললাম যে ঘুগনি কিনে নিয়ে আসতে, তো ও নিয়ে আসবে, তো সেটা দিয়েই আজকে সকালবেলা মুড়ি খাওয়া হবে। রান্না করি প্রত্যেক দিন ঘুগনি রান্না করি, কিংবা কোনো কিছু একটা না একটা কিছু রান্না করি। তো আমি ঘুগনি বাড়িতে রান্না করলে একদিন রান্না করি, দুদিন খাই। তো আজকে শেষ হয়ে গেছে, আর ডালও ভেজাতে ভুলে গেছি, তো বললাম যে নিয়ে আসতে, ও নিয়ে আসবে। আর আমার থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো থালা বাসন মেজে হচ্ছে ও আসবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখুন এই যে মাছ এনেছে, বাটা মাছ। তো বাটা মাছ আনলো, আর হচ্ছে দেখুন সবজি বলতে কুলেখাড়া শাক এনেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে যে শাক আর মাছগুলো কেটে নেবো। আর দেখুন এই যে ঘুগনি কিনে এনেছে, আর আমি শাক সবজি সমস্ত কিছু কেটে নিয়েছি। তো কেটে কুটে তারপরে হচ্ছে এই যে একটু সেলাই করতে বসেছিলাম। তো সেলাইটা করে তারপরে স্নান পুজো কমপ্লিট করে এই দেখুন রান্নাটাও সেরে নিয়েছি। তো কুলেখাড়া শাক, আলু আর উচ্ছেতে তরকারি রান্না করেছি, আর এই যে পাতাকপি ভাজি করেছি। আর দেখুন মিষ্টি এনেছে। তো ও প্রায় মিষ্টি আনে আর কি। আমরা দুপুরবেলা আজকে গরম গরম বাজার থেকে মিষ্টি নিয়ে আসলো, তো খাবো। আর দেখুন ভাত বেড়েছি, আর ওদিকে ফিরে তাকিয়ে আছে, বলছি ভাত বাড়ছি খাও। তো এই যে এখন আর কি মোবাইল দেখতেছিল। আর দেখুন ও খালি গায়ে রয়েছে, তো খালি গায়ে ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি জোর করে করলাম, আর আমাকে বলতেছিল। তো তারপর এদিকে দেখুন দুপুর আর কি, দুপুরের পরে বিকালে 3টে সাড়ে 3টের দিকে নেমেছিল একটু বৃষ্টি। তো সেরকম বৃষ্টি হয়নি, এই যে অল্প অল্প একটু বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর হচ্ছে দুপুরবেলা যে খাবারটা রান্না করি সেটা রাত্রেই খাই, তার জন্য রাত্রে খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যেকদিনের মতো চুলটা এখন বেনি করে নেব, তারপরে হচ্ছে ঘুমাবো। তো সবাইকে গুড নাইট, টাটা।